দিনে দুপুরে সোনা পরিষ্কারের নাম করে পরপর দুই বাড়িতে ঢুকে সোনার চেইন নিয়ে পালানোর অভিযোগ। কয়েক ঘন্টার ব্যবধানে একই কায়দায় দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরে। শনিবার ইসলামপুরের কেএমসি মোড় এলাকায় এক বৃদ্ধা বাড়িতে একা থাকার সুযোগে বাইকে করে দুই ব্যক্তি পৌঁছয় বলে অভিযোগ। সোনা পরিষ্কার করে দেওয়ার কথা বলে তারা বাড়িতে ঢোকে। এরপর বৃদ্ধার কাছ থেকে সোনার চেইন নিয়ে বাইকে চেপে চম্পট দেয় বলে অভিযোগ। এর কিছুক্ষণের মধ্যে লেকটাউন এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানেও বাড়িতে একা থাকা এক বৃদ্ধার কাছে সোনা পরিষ্কারের নাম করে দুই ব্যক্তি পৌঁছয় এবং সোনার চেইন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরপর দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দিনে দুপুরে একই কায়দায় পরপর ছিনতাইয়ের ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে পারে কিনা এখন সেদিকেই নজর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নিয়ে গেছে কিভাবে? ও এসেছিল ওই আমার গলাতে আমি খুলতে দেরি আমি ধরেছিলাম চেপে, কিন্তু কেমন করে যে ওটাকে চেঞ্জ করে কি করলাম যে বুঝতেও পারলাম না। কিভাবে ঢুকলো ওরা ঘরে? ওরা ঘরে ঢোকেনি, আমি ঘরে ঢোকার প্রশ্নই নেই। বাইরে সিঁড়ির নিচে ওরা ছিল। আমি কলিং বেলের শব্দ শুনে গেলাম, গিয়ে দেখলাম যে কি কাকে চাই। তো বললেন না আমি আপনার সাথে একটু কথা বলি। আমি যে ঠিক আছে বলো, আমার সময় নেই এখন। কেন যেন আমার মনে হচ্ছিল যে খুব একটা সুবিধে হবে না নাকি, বাবুটাও বাড়িতে নেই এখন, আমার শরীরটাও ভালো না। তা আমি তুমি বলো, আমার দাঁড়ানোর সময় নেই ভাই, আমার অনেক কাজ আছে, বলো কি বলতে যাচ্ছ। বলে আপনার ওই হাতের এইগুলো সোনার চুড়িগুলো পরিষ্কার করে দেওয়া। যে না আমার যথেষ্ট পরিষ্কার আছে, আমার এগুলো পরিষ্কার করতে হবে না। তা বলছে যে কী দিয়ে পরিষ্কার করেন? তা আমি বললাম আমি সাবান দিয়ে করি, হলুদ জলে ডুবিয়ে রাখি, সাধারণ নিয়ম আমাদের যা, আমি সেইভাবেই করি। আর তাছাড়া আমার জিনিস এত নোংরা কখনোই হয় না। তা বললো কি যে না, তখন একটা ওরা বই বের করে দিল আমাকে, এটা আপনি পড়েন। আমি যে আমার পড়তে হবে না, এখন পড়ার সময় নেই ভাই, তুমি এই কারণে যদি এসে থাকো তাহলে এসো, আমার কোনো ইয়ে নেই, আমার গয়নাগাটি কিছু নেই, আমার গয়নাগাটি সমস্ত কিছু আমাদের লকারে থাকে, আমাদের কাছে কিছু নেই। এটা তারপর হাতের থেকে খুলতে চেষ্টা করলাম আর এই চুড়িটা। তা আমি বললাম খুলছো কেন? এটা আমি খুলতে দেবো না তো, হাতের থেকে খুলবে কেন? কী করার তুমি দেখো, এখানে আমার সময় নেই, তুমি বলছি তুমি বুঝতে পারছো না। তারপরে ও নিয়ে এরকম করে এইখান থেকে দেখুন কত পরিষ্কার হয়ে গেলাম, যে কোথায় যা আছে তাই আছে, আমার তো জিনিস নোংরা হয়নি। ঠিক আছে, এটা ব্রোঞ্চের তো না? আমি বলছি হ্যাঁ এটা ব্রোঞ্চের। ঠিক আছে, তারপরে ইয়ে করে যে আপনার কথা বলার আগেই আমি তুমি এটাতে হাত দিচ্ছ কেন? এটাতে কেন হাত দিচ্ছ তুমি? তো আমি চেনটাও ইয়ে করা হচ্ছে, আমি যে এসটা যেখানে থাকে এসটা দিয়ে এরকম করে মুঠো করে ধরেছি চেনটাকে, না এটাতে আমি হাত দিতে দেবো না। তো বলছি যে আমি যে আজকাল এরকম বেরিয়েছো তোমরা অনেক, এটাও বলেছি আমি, বেরিয়েছো অনেক, শোনা যায় এরকম করতে গিয়ে সমস্ত কিছু সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। বলে হ্যাঁ হ্যাঁ হয় অনেক কিছু, এটা ঠিকই, আমি দিচ্ছি আপনাকে। আমি যে না আমার এইখান তোমার যা করতে হয় এখান থেকে ভাই, আমি দাঁড়াবো না, আমি তো তোমাকে বারবার করে বলছি তুমি এসো। এখন আমি ওখানে দাঁড়িয়ে কথাগুলো আমার হয়তো না বলা ভালো ছিল, চলে আসা ছিল। তো সেই মুহূর্তে একটা ভদ্র গোছের লোক কথা বলছে বাড়িতে, তার কথা না শুনে ওইভাবে চলে আসবো, চেহারা ছবিটা তো সে একদম সুটেড বুটেড মানুষ, ওটাও আমার খারাপ লাগছিল আর কি। তা যাই হোক, এটা আপনার স্কিনে লাগলে এই অ্যালার্জি হতো। আমি যে না দরকার নেই আমার, তুমি যাও। বলতে বলতেই ও যে আমাকে টান দিয়েছে, ওদের টানের ইয়েটা অতটুকু টানে তো খোলার কথা না, যাই হোক টানটা দিয়েছে এটা হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আমি তো নিলে কেন এটা? না না আপনার হাতেই দিয়েছি, আমার হাতেই দিয়েছে চেনটাও, ও কিনতেই করেনি, হাতেই দিয়েছে। যখন হাতে দিয়েছে আমি একবার ভাবলাম কিন্তু যে নিয়ে আমি সরে আস না। তারপরে ও চেনটা এরকম আমার হাতে দিল, দিয়ে এই পাউডার একটু কী দিল, এরকম করে নিজে করলো। তবে বলো কি যে একটা কাগজের এই পেপারের একটা কর্নার কাটা আর কি একটুখানি, ওইটার মধ্যে এই চেনটা ওইটার মধ্যে ঢুকালো, আমার সামনে চোখের সামনে চেনটাটা ঢুকালো, ঢুকিয়ে এরকম করে ফোল্ড করলো, করে এই যে প্যাকেটটা নিয়ে গেলেন উনি, ওই প্যাকেটের মধ্যে এরকম করে সরিয়ে ওর মধ্যে এটা ঢুকালো, আমার চেনটা ঢুকিয়ে এটা বন্ধ করে যে অনেকগুলো পিন করে আমার হাতে দিয়ে বলে 10 মিনিট এখন খুলে না। আচ্ছা না আমি এখনই খুলে দেবো, কী ব্যাপার? ওর সামনেই আমি খুলতে গেছি, হাত চেপে ধরেছে, না না আপনি 10 মিনিট পরে খুলে না দেখবেন, মানে 10 মিনিট ওরা চলে যাবে। তা আমি তা সত্ত্বেও আমি একটা খুলেছি, আমি দৌড়ে এই যে কল ওখানটা আসছি, দেখি তো এটা খুলে কেন, ওরা যেতে যেতে আমিও তো দৌড়াতে পারবো। টান মেরে খুলে ওই যে দুটো খুলে দেখি যে এটা ওইটার মধ্যে যে পাথরের
তারপর আমি দৌড়ে গেলাম, না আমি তো দৌড়াতে পারি না, আমি তো এইটুকু হাঁটতে পারি না। দৌড়ে গেলাম, আমি দেখতে পেলাম না, ওইদিকেও দেখতে পেলাম না। আমি একটা টোটোওয়ালাকে হ্যাঁ পুলিশ এসেছিল? পুলিশ পুলিশ এসেছিল এখন? হ্যাঁ 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 পুলিশ এসেছিল। ঠিক আছে। ঘটনাটা হয়েছে ওর ছেলে মানে আমার ভাগনা শৈবাল বাইরে থেকে বেরিয়ে যাওয়ার এই 15 থেকে 20 মিনিটের মধ্যে কলিং বেলের শব্দ শোনেও ও বারান্দার গেটের একটা পাল্লা খুলে ওখানে দাঁড়িয়ে দেখে যে একজন সামনে একজন। তো কি করতে আসছে জিজ্ঞাসা করাতে ও বলছে আপনার সঙ্গে আমার দরকার এমনি আছে। তো বলতে বলতে ওর হাতের যে এগুলি আছে দুটা সোনার চুড়ি আছে, ওই চুরির দিকে চোখ যায়। তো জিজ্ঞাসা করে এইগুলোকে আমরা পরিষ্কার করে দেবো। তো বলছে না আমারটা যথেষ্ট পরিষ্কার আছে, আমার করার দরকার নেই। তখন তো আগেও হামেশাই মানে হয়েছে এরকম কেস যে বাড়িতে কেউ থাকে না, ইনফরমেশন নিয়ে নেয় কে থাকে বাড়িতে, কখন একা থাকে কি থাকে। আর নর্মালিতে এইখানে আমার যত ধারণা এটা ইনফরমেশন হয়েছে এটা যে এ ওখানে আছে। পুলিশ এসেছিল? জন আসলো, এসে মাকে বললো যে এই সোনা পরিষ্কার করব, আরও কিছু প্রোডাক্ট দেখায়। মা গলার থেকে সোনার চেনটা নিয়ে ওটা পরিষ্কার করার চেষ্টা করে। মা ধরেই ছিল, যেহেতু মা একটু অসুস্থ, ফলে ওই সময় করতে করতে এসটা খুলে যায়। ওই যখন মা ধরে আছে আর এই করছে এই করে, তারা একটা প্যাকেট দেয়, বলে এইটা আপনার সোনার চেনটা রাখুন, 10 মিনিট পরে খুলবে। মার সাথে সাথে খুলে এই কথা হতে হতে ওই গলির থেকে বেরিয়ে যায়। এই দিনে দুপুরে এটা খুব আতঙ্কজনক ঘটনা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।